মারা ছুটে আসতেছে, ওগো বাবা দানিয়াল, আমার পুত্র হত্যার প্রতিশোধ তুমি নিয়েছ। কোটি কোটি মায়ের বুক থেকে সন্তান ছিনিয়ে নিয়েছে এই হারামজাদা। হাজার হাজার বাবার বুক থেকে সন্তান কেড়ে নিয়ে হত্যা করেছে এই শয়তান। ওদের ক্ষমতার দাপটে কিচ্ছু বলতে পারি নাই, কিন্তু ওদের কেউ সাপোর্ট দেয় নাই। হাজার হাজার কোটি কোটি মানুষ এই কর্মের জন্য দানিয়াল নবীকে মাথার উপরে তুলে সোনার মেডেল যেমন করে, সোনার গোল্ড কাপ যেমন করে মাথায় তুলে নিয়ে যায়, দানিয়াল নবীকে মাথায় উঁচু করে নিয়া সবাই রাজ সিংহাসনের দিকে ছুটলো। জোরে জোরে বলেন মারহাবা। দেশের কোটি কোটি মানুষ একবার দেখতে চাই দানিয়াল নবীকে আল্লাহর বিধান দিয়া দেশ চালাবে। এই নবীকে রাজদরবারে সিংহাসনে বসলে কেমন দেখা যায়, একবার নজরে সবাই দেখতে চাই। কোটি কোটি মানুষ যখন এই রাজদরবারের দিকে আসতেছে রে, ঘটনার একটা ঘটলো, কোটি কোটি মানুষের পায়ের নিচে চাপা পইড়া এমন অবস্থা হলো, বখতে নসরের দেহের কোনো অবশিষ্ট থাকলো না। কোটি কোটি মানুষের পায়ে লাত্তি খাইতে খাইতে, চাপা খাইতে 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 ও নিশ্চিহ্ন হয়ে গেল মাটিতে, এমন ভাবে জানাজা দেওয়ার জন্য একটা হাড্ডি খুঁজে পাওয়া গেল না। এজন্য এই দুনিয়ায় যারা অহংকার করে তাদের জানাজা করার লোক পাওয়া যায়। আরো জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই জন্য কোন আলেম বাংলাদেশের বুকে যারা ভারতের দালাল, বাংলার জমিনে যারা নাস্তিকের বাচ্চা, কোন আলেম তাদের জানাজা পড়াবে না। আমি বাংলাদেশ টেলিভিশনের তাফসীর কারক, আজকে 19 বছর 8 মাস লিস্টেড সরকারি তাফসীর কারক, বিটিভি ওয়ার্ল্ডে আমি তাফসীর করি। আপনি বলেন, আমার মসজিদ সদরঘাট সেন্ট্রাল মসজিদে আমি 22 বছরের উপরে, এবং সেখানকার মাদ্রাসার রেক্টরও আমি। কোরআন রিসার্চ ইনস্টিটিউট একটা আছে সেখানে, সেটারও ডিরেক্টর আমি। কিন্তু আপনাদেরকে আমি বলতে চাই, গোটা পৃথিবীর অনেক জায়গাতেই আমি গেছি, কিন্তু এত অহংকারী, এত চোর, এত বড় শয়তান আমাদের দেশের নেতারা, এত বড় শয়তান পৃথিবীতে আমি কোনো জায়গায় দেখি নাই। এই অহংকার আর শয়তানি যারা করে, আল্লাহ তাদেরকে ধরে 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 না, যদি ধরে ছাড়ে না। তাহলে দানিয়েল আলাইহিস সালাম আল্লাহর নবী রাজ সিংহাসনে বসে রাষ্ট্র চালানো শুরু করলো। আর একবার বলেন আল্লাহু আকবার। তাহলে সুবহান শব্দটির এই দানিয়েল নবী বলতেন সুবহানাল্লাহ। কি বলতেন? শেষ তো, সময় শেষ তো। আর ইউনূস নবী বলতেন সুবহানাকা। ইউনূস নবী কি বলতেন? আর হযরতে নূহ আলাইহিস সালাম বলতেন সুবহান রাব্বিয়াল আলা। আর ওই মহিলা যাকে নৌকায় তুলতে ভুলে গেছিল, সেই মহিলা কি বলতো? সুবহান রাব্বিল আযীম। এই সুবহান শব্দের উপরে 4টি কথা আমি আপনাদেরকে বললাম। অলরেডি 2 ঘন্টার উপরে সময় পার হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? না না, সারা রাত হলি পর হয়, বেশি ভালো না। আপনি কি জানেন গতকালকে আমি কোথায় ছিলাম? গতকালকে ছিলাম 3 নম্বর চরমোহনা ইউনিয়ন, নোয়াখালী, আমাগো কাদের চাচার বাড়ির পাশে নোয়াখালী। সেখান থেকে ঢাকা, তারপরে আসলাম সুকনগর, খুলনা। আপনি আমার 24 ঘন্টার সফরের কথা চিন্তা করতে পারেন?